আসসালামু আলাইকুম। এখন হচ্ছে ৫টা ৫০ বাজে। মাগরিবের আজান দিছে। সো আমি জাস্ট ২-৩ মিনিট একটু কথা বলবো। আমাদের হচ্ছে থার্ড প্রফেশনাল এক্সাম শেষ হইলো আজকে। অনেক বেশি ব্যস্ততা ছিল। কারণ অনেক লং একটা ডিউরেশন ধরে এক্সাম হয়। ৩টা সাবজেক্ট থাকে। প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। যদিও নতুন কারিকুলাম অনুযায়ী এখন এখানে কমিউনিটি মেডিসিন এখানে নিয়ে এসে সেকেন্ড প্রফেশনাল এক্সামিনেশনের জন্য হচ্ছে ওইখানে নিয়ে গেছে ফার্মাকোলজি। যাই হোক, এটা তোমরা জানবা। তো প্রফেশনাল পরীক্ষা কিন্তু আসলে খুবই হ্যাকটিক একটা পরীক্ষা বলতে অনেক বেশি প্রেশার সবার উপর দিয়েই যায়। নো ম্যাটার সে কত ভালো প্রিপারেশন নিছে, সারা বছর অনেক ভালো পড়লেও প্রফেশনাল পরীক্ষা আলাদা একটা প্রেশার কাজ করে। কারণ প্রসেসটা এরকম যে অনেক বেশি প্রেশার কাজ করে। সো মেডিকেলে টোটাল 4টা প্রফেশনাল পরীক্ষা তো দিতে হয়। তো এর মধ্যে সবগুলো প্রফেশনাল পরীক্ষা আমার কাছে মনে হয় অনেক বেশি ডিফিকাল্ট, হ্যাঁ। অনেকে বলে যে ফার্স্ট, ফাইনাল এই প্রফেশনাল পরীক্ষাগুলো বেশি ডিফিকাল্ট। কিন্তু আসলে সবগুলো প্রফেশনাল পরীক্ষায় নিজস্ব ডিফিকাল্টি আছে। আমি কিন্তু এখনও দুপুরের খাবার খাইনি, হ্যাঁ। সো এই যে বিষয়টা, এটা আসলে আমি নিজের কারণেই খাইনি। কারণ আমার ইচ্ছা করতেছিল না। কারণ আমার ক্ষেত্রে একটা বিষয় যেটা কাজ করে, যখন পরীক্ষা থাকে আমি মানে খাওয়াটা কন্টিনিউ করতে পারি না। এটা হচ্ছে গিয়ে প্রেশারের কারণে না ঠিক, এটা মানে আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকেই। তো যদিও এটা ঠিক না ফর শিওর। ফার্স্ট অফ অল হেলথ কামস ফার্স্ট। সো স্বাস্থ্য এর বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত। তো এই যে আমি র্যান্ডম কথা বলতেছি কারণ হচ্ছে আমি এতদিন ধরে মানে লাস্ট অনেক দিন ধরে কিন্তু কোনো ভিডিও তেমন একটা মন খুলে দিতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে যেহেতু এক্সামের প্রেশার ছিল, তারও ট্রাই করছি মাঝে মধ্যে ভিডিও দিতে। কিন্তু এখন অনেক দিন পরে হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে একটু ফ্রাঙ্কলি কথা বলতে পারতেছি। কারণ হচ্ছে পরীক্ষাটা একটু শেষ হয়েছে, আমার ঠান্ডা লাগছে। তার মধ্যে আবার আমার গলা ভাঙা বোঝা যাচ্ছে। গতকালকে ঠান্ডা লাগছে, লাস্টের পরীক্ষার আগের দিন ঠান্ডা লাগছে। সো অনেক ডিফিকাল্টি ফেস করতে হয়েছে আজকে পুরোটা দিন। তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আছে। এবং আমি কিন্তু ট্রাই করি যে মেডিকেলে প্রেশার কেমন থাকে, কি থাকে না থাকে, মেডিকেলের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে ভিডিও বানাইতে। এবং এখন যেহেতু আমার পরীক্ষা শেষ, সো আমি ট্রাই করব কন্টিনিউয়াস ভিডিও দিতে এবং বিভিন্ন টপিক্সে ভিডিও বানাইতে। আমি মেডিকেলের একাডেমিক ভিডিওস বানাই, আমার থেকে যারা জুনিয়র তাদেরকে পড়াই ইউটিউবে বিভিন্ন ভিডিওস দিয়ে। সো তোমরা যারা হচ্ছে গিয়ে আমার চ্যানেল ফলো করো বা সাবস্ক্রাইব করো না এখনও, হ্যাঁ ফলো করো, বাট সাবস্ক্রাইব করো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আসলে মানে যে কজন সাবস্ক্রাইব করো ওই নাম্বারটা আমার মাথায় সবসময় ক্লিক করে যাচ্ছে, এতগুলো মানুষ আমাকে হয়তো বা ফলো করতেছে। কিন্তু অনেকেই আছে যারা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না। সো সাবস্ক্রাইব করে রেখে আমাকে একটু মোটিভেট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং এখন যেহেতু এক্সাম শেষ, অনেক বেশি ভিডিওস আস্তে আস্তে আসতে থাকবে। সো সবার জন্য শুভকামনা।